আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। সৌদি ও আমিরাতের যুবরাজকে ফোনে পাচ্ছেন না বাইডেন। রাশিয়া থেকে তেল গ্যাস আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা। ইউক্রেনে রাশিয়ার আরও এক শীর্ষ জেনারেল নিহত। এবার দেখুন বিস্তারিত। অপরদিকে সৌদি ও আমিরাতের যুবরাজকে ফোনে পাচ্ছেন না বাইডেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ফোন কলে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যে ইউক্রেনের জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে এবং তেলের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কাজ করতে মধ্যপ্রাচ্যের এই দুই দেশের নেতাদের সাথে কথা বলতে চেয়েছিলেন বাইডেন। কিন্তু বাইডেনের এই ফোনালাপের আয়োজনে বিষয়ে হোয়াইট হাউসের চেষ্টা সফল হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলার চেষ্টা করেছেন এবং এই লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অনুরোধ উভয় নেতাই প্রত্যাখ্যান করেছেন। এদিকে সৌদির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আরেক মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন জার্নাল জানিয়েছে, ইয়েমেনের গৃহযুদ্ধে রিয়াদের হস্তক্ষেপের জন্য আরও সমর্থন, নিজস্ব বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তা এবং যুক্তরাষ্ট্রের যুবরাজ মোহাম্মদের আইনি দায় মুক্তি চায় সৌদি আরব। বিবিসি বলছে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে একাধিক মামলা চলমান রয়েছে। এর মধ্যে 2018 সালে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট এবং সৌদি রাজপরিবারের কঠোর সমালোচক জামাল খাশোগির হত্যা মামলাও রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে নির্বাচনী প্রচারণার সময় জো বাইডেন সৌদি আরবকে পারিয়াহ বা অস্পৃশ্য রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছিলেন। সে সময় বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য সৌদি আরবকে চড়া মূল্য দিতে হবে। এদিকে ওয়াশিংটন জার্নাল আরও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সাম্প্রতিক সময় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের সংযত প্রতিক্রিয়ায় অনেকটাই উদ্বিগ্ন আবুধাবি। অপরদিকে রাশিয়া থেকে তেল গ্যাস আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা। রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার তিনি এই ঘোষণা দিয়েছেন, খবর বিবিসি ও সিএনএনের। এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে বাইডেন বলেন, এই আমদানি বন্ধের ফলে তার দেশকে মূল্য দিতে হবে, কিন্তু আইন প্রণেতারা এমন পদক্ষেপের ব্যাপারে একমত। বাইডেন বলেন, আমি আগে যখন এই নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছিলাম তখনই বলেছিলাম স্বাধীনতার জন্য মূল্য দিতেই হয়। এই স্বাধীনতার জন্য আমাদেরও মূল্য দিতে হচ্ছে। ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি দুই দলের নেতারাই এটা বুঝেছেন। তারা এই বিষয়ে স্পষ্ট যে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা হোয়াইট হাউস থেকে দিয়েছেন বাইডেন। এই সময় তিনি আরও বলেন, ইউক্রেনের নিরাপত্তা সহযোগিতায় তার দেশ 100 কোটি মার্কিন দেবে। বাইডেন বলেন, পুতিন যে যুদ্ধে জড়িয়েছে তাতে আমরা সহায়তা করব না। এদিকে রাশিয়া থেকে আমদানি বন্ধ করা যুক্তরাষ্ট্র প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কায় রয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, বাইডেন এমন ঘোষণা দিতে পারেন এ বিষয়ে মাথায় রেখেই তেলের দাম ইতিমধ্যে বাড়ানো শুরু হয়েছে। ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে পশ্চিমা দেশগুলো। এছাড়া জ্বালানির জন্য রাশিয়ার উপর নির্ভরতাও কমাতে উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ ও যুক্তরাজ্য। রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের পথে হাঁটছে যুক্তরাজ্য, আর রাশিয়ার গ্যাসের উপর নির্ভরতা কমাতে পদক্ষেপ নিয়েছে ইইউ এর দেশগুলো। অপরদিকে ইউক্রেনে রাশিয়ার আরও এক শীর্ষ জেনারেল নিহত। ইউক্রেন সংঘাতে রাশিয়ার আরও এক শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। মঙ্গলবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, তাদের সেনারা খার্কিভ শহরের কাছে একটি অবরুদ্ধ শহরে রাশিয়ার এক জেনারেলকে হত্যা করেছে। এ নিয়ে ইউক্রেন সংঘাতে রাশিয়ার দুজন শীর্ষ কমান্ডার নিহত হলেন, খবর রয়টার্সের। এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মেজর জেনারেল ভিতালি গেরাসিমোভ রাশিয়ার 41তম সামরিক বাহিনীর প্রথম ডেপুটি কমান্ডার ছিলেন। গত সোমবার তিনি নিহত হন। এর আগে রাশিয়ার আরও এক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। নিহত আন্দ্রেই শুকোভেটস্কি ছিলেন রাশিয়ান 7ম এয়ারবার্ন ডিভিশনের কমান্ডিং জেনারেল ও 41তম সম্মিলিত সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার।